নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শিল্পের নবজাগরণ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী তথা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরত চক্রবর্তী ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর হাত ধরে ভারতীয় শিল্পের সাহসী বিপ্লব। আইসিসিআরের আর্ট গ্যালারিতে দি শেডস অব নুড 2 গত 28শে মার্চ থেকে আজ 30শে মার্চ পর্যন্ত আইসিসিআরের গ্যালারিতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আয়োজন করেছে দ্য শেডস অব নুড 2 শিল্প প্রদর্শনী, যেখানে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরত চক্রবর্তী ও তাঁদের ব্র্যান্ড মডেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর সাহসী পদক্ষেপে শিল্প দর্শনে বদলে দিল মানসিকতা। দি শেডস অব নুড 2 সুরত শর্মিষ্ঠার এক যুগান্তকারী পদক্ষেপ, যেখানে দেখা যাচ্ছে নগ্নতা নয়, শিল্পের পূর্ণতা। এ তো এক শৈল্পিক বিপ্লব। প্রাচীন মন্দির গাত্রে অজন্তা ইলোরা থেকে খাজুরাহ, মথুরা থেকে দক্ষিণ ভারতের মন্দির শিল্প, ভারতীয় শিল্প সর্বদাই মানবদেহকে এক পরিশুদ্ধ শৈল্পিক ভাষা হিসেবে গ্রহণ করেছে। অথচ সময়ের প্রবাহে এই চিরন্তন ধারা হারিয়ে যেতে বসেছিল সামাজিক সংকীর্ণতার কারণে। দ্য শেডস অব নুড 2 সেই খণ্ডিত ধারার পুনর্নির্মাণ, এক শিল্প আন্দোলন বলে জানালেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ডক্টর সুরত চক্রবর্তী। 28শে মার্চ শিল্প ও সংস্কৃতি জগতের নক্ষত্র সমাবেশে যার শুভ উদ্বোধন হয়ে গেল। এদিন উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সংস্থা ইমেজ ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস, পদ্মশ্রী প্রাপক চিত্রশিল্পী বিমান বিহারী দাস, হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ফার্স্ট সেক্রেটারি তারিক চয়ন, সঙ্গীত জগতের পণ্ডিত সুভাষ সিংহ রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, শোভাবাজার রাজবাড়ির অষ্টম প্রজন্মের প্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা সহ বিশিষ্ট শিল্প ও সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বরা। আসুন এখন আমরা আয়োজক সংস্থা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরত চক্রবর্তীর কাছে চলে যাই। তার মুখ থেকে শুনে নিই কেন এই ধরনের একটি সাহসী উদ্যোগ নিলেন তিনি। নমস্কার। আমাদের এবার ভারতবর্ষে 50 জন রিজিডেন্ট আর্টিস্টের 100 আর্টওয়ার্ক রয়েছে এবং স্কাল্পচার। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ইতালি থেকে এবং ইংল্যান্ড থেকেও আর্টিস্টরা এখানে এসেছেন। তা আর কিছু আমাদের স্টুডেন্ট আছেন, 10 জন মতো স্টুডেন্ট আছে, টোটাল 100-এর উপর। আর এই চিন্তাভাবনা মানে আমাদের সনাতন শিল্প, ভারতবর্ষের শিল্প প্রধানত মন্দির গাত্রে যে শিল্প থাকে সেগুলো নুডের উপর রয়েছে, নুড শিল্পের উপর রয়েছে। কিন্তু আমরা বৈদেশিক শাসনের জন্য কোথাও থেকে এই নুড শিল্প ভারত থেকে হারিয়ে যাচ্ছে এবং সমাজে একটা ট্যাবুর শিকার হচ্ছে। এইখান থেকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে এই 2 বছর হলো আমরা শেডস অব নুড শীর্ষকে এই সাথে করছি, এবং শুধু এটা ভারতে নয়, ভারতের বাইরেও এবং সারা ভারতবর্ষে। এটা এখানে কদিন চলছে? এটা 28, 29, 30 কালকে শেষ হবে। উদ্বোধনে কারা কারা করেছে? কালকে উদ্বোধনে আমাদের মধ্যে ছিলেন পদ্মশ্রী বিমান বিহারী দাস, তিনি ললিত কলা একাডেমির প্রেসিডেন্ট, বাংলাদেশের হাই কমিশনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, শিল্পী জগৎ, সাহিত্য জগৎ এবং কলকাতার সব প্রাচীন রাজবাড়ি তাদের সদস্যরা কালকে উপস্থিত ছিলেন, এবং সাহিত্য জগৎ ছিল, কবিরা ছিলেন কালকে। তাহলে এটা একটা ইন্টারন্যাশনাল ফিগার বলা যায়। হ্যাঁ, অবশ্যই। টোটাল কটা ছবি ছিল? আমাদের 100-এর উপর আর্টওয়ার্ক আছে। কী বার্তা দেবেন সমাজকে? সমাজকে এটাই বার্তা দেবো যে ভারতের নুড শিল্প, প্রাচীন শিল্প, যেখানে মন্দির গাত্রে রয়েছে, এখানে অশ্লীলতা খুঁজবেন না, ভালগারিটি খুঁজবেন না। আমরা অশ্লীলতার সঙ্গে নয়, ভালগারিটির সঙ্গে নয়, নুড শিল্পের যে নান্দনিক সৌন্দর্য সমাজের সেইটার বিকাশ ঘটুক, শিল্পে আরও কাজ হোক, ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আসুক শিল্পে, সেটাই। বেঙ্গল আর্ট ক্লাবের প্রেসিডেন্ট
ডক্টর সুরত চক্রবর্তীর কথা তো আমরা শুনলাম, এবার শুনব যার সাহসী পদক্ষেপে এই ধরনের একটি শিল্প প্রদর্শনীর আয়োজন সেই ইন্টারন্যাশনাল মডেল ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর কথা। ভীষণ রেসপন্স, কারণ আমাদের এটাই সার্থকতা যে শুধু শিল্পীরা নন, সমাজের বিভিন্ন ধরনের মানুষজন আমাদের এখানে আসছেন। সাহিত্য, সঙ্গীত জগৎ, নৃত্যশিল্পী, বিভিন্ন জগতের মানুষ এখানে আসছেন এবং এটা দিয়ে আমাদের সার্থকতার প্রত্যেকের একটাই কথা যে প্রত্যেক চিত্রকর্ম সবকিছুর মধ্যেই তারা শুধুমাত্র শিল্পকেই খুঁজে পাচ্ছেন, আর কিচ্ছু নয়। আর যে আগামী প্রজন্মের কাছে কি বার্তা পৌঁছে দেওয়া হবে এই শিল্পকলার মধ্যে দিয়ে? আগামী প্রজন্মে বলবো যারা শিল্পীরা রয়েছেন তারা আমাদের এক্সিবিশনে এসে এই চিত্রকর্মগুলো দেখে ইন্সপিরেশন নিয়ে তারাও যাতে এটা করতে পারে সেই লক্ষ্যের দিকে যান। আমরা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব পাশে আছি, যদি যে কোনো প্রয়োজন হয় আমরা পাশে থাকবো এবং আমি মডেল হিসাবে তাদেরকে সাহায্য করার জন্য সবসময় আছি। আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সুরত চক্রবর্তী, আমি এবং সাথে এতজন আর্টিস্ট রয়েছি, তো প্রত্যেকের যে মনোবল এবং সবার সাথে সবার একাত্ম বোধ, এর জন্য এটা সম্ভব হয়েছে। কতজন আর্টিস্ট অংশগ্রহণ করেছে? সিনিয়র শিল্পী 50 জন এবং জুনিয়র 10 জন। আর কতগুলো ছবি এখানে প্রদর্শিত হয়েছে? প্রায় 80। উদ্বোধনের দিন থেকে গতকাল পর্যন্ত উপস্থিত থেকে যিনি নিরলসভাবে প্রদর্শনীটিকে সফল করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সেই বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা কি বললেন তাই শুনবো এবার। এটা একটা আদি অনন্ত বিষয়, এটা নিয়ে বর্তমান প্রজন্ম হয়তো এতটা অন্যভাবে তারা চোখে দেখে, কিন্তু এটা খাজুরাহ থেকে শুরু করে আমাদের মহেঞ্জোদারো থেকে শুরু করে সমস্ত দিক থেকে যদি বিচার করা যায় সেই সমস্ত ঐতিহাসিক এবং পৌরাণিক পটগুলো, সে সময় রাজাদের সময়ে এই ধরনের প্রকৃতিগুলো তাদের সামনে তুলে ধরা হতো, মানুষকে চিন্তাধারা এবং সংস্কৃতিগুলোকে তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে। তো আজকে এখানে এই যে ছবির এক্সিবিশনের মাধ্যমে নারী সমাজের স্বতন্ত্রতা নিয়ে কি ভূমিকা পালন করছে? নারী সমাজ সবসময় এগিয়ে ছিল আমার মতে, আজও এগিয়ে আছে, আগামী দিনেও এগিয়ে থাকবে। নারী যেখানে নেই সেখানে কিন্তু সারা দেশ অর্থাৎ জাতির কাছে একটা লজ্জাজনক ঘটনা ডেভেলপমেন্টের দিক থেকে। নারী জাতি যত এগোবে আমাদের দেশ তত এগিয়ে যাবে। এই এক্সিবিশনের মাধ্যমে সমাজকে কি বার্তা দেওয়া হচ্ছে? সমাজকে একটা বার্তা দিতে চাই, এই সমস্ত দ্য সেটস লুক যেটা হচ্ছে আমাদের সেকেন্ড, আগে ছিল ফার্স্ট, যেটা আমরা নজরুল তীর্থতে করেছিলাম গত বছর। এবছর আমরা এখানে আইসিসিআরে করছি এবং 3 দিন ধরে এই প্রোগ্রামটা চলছে। গতকাল আমাদের ওপেনিং হয়েছে, আমাদের বাংলাদেশের ডেপুটি মেয়র এসেছিলেন এবং পদ্মশ্রীরা এসেছিলেন, বিভিন্ন রকম বিশিষ্ট ব্যক্তি সবাই এসেছিলেন। আজকে সমাজকে একটাই বার্তা দেব যে তারা এসে দেখুক যে নগ্নতা শুধুটা দৃষ্টিভঙ্গিটাকে যদি একটু অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায়, নগ্নতা মানুষের কাছে একটা জনপ্রিয়। মনতোষ দা, এখানে শুধু নারীর নগ্নতা কি দেখানো হচ্ছে, পুরুষের নগ্নতা নিয়ে কেন কোনো ইয়ে করা গেল না? পুরুষের নগ্নতা নিয়ে আমাদের আগামী দিনের বিচার্য একটা বিষয় রয়েছে এবং আমরা আগামী দিন যখন এই দ্য সেট নিউ 3 করতে যাব তখন দেখবেন আমাদের পুরুষের মধ্যেও একটা বিচরণ সৃষ্টি করবে, একটা আশা রাখে। এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব যে আজকের এত বড় আয়োজন করেছে তার জন্য সুরতবাবুকে বিশেষ করে ধন্যবাদ। শিল্প প্রদর্শনীতে মডেল শর্মিষ্ঠার এক অনবদ্য ভাস্কর্য স্থান পেয়েছে, যেখানে সমস্ত নগ্নতাকে উপেক্ষা করে দেশে বিদেশে ভারতীয় শিল্পকলাকে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছেন ভাস্কর কৌশিক পাল। এখন শুনবো তাঁর সৃষ্টি প্রসঙ্গে কিছু কথা। শিল্পকলার মধ্যে দুটো উইংস, সেটা হচ্ছে একটা চিত্র, একটি ভাস্কর্য। এছাড়াও আরও অন্যান্য দিকগুলো আছে। তো আমরা মূলত এবছর বেঙ্গল ক্রিয়েটিভ আর্ট ক্লাবের মাধ্যমে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে চিত্র এবং ভাস্কর্যের যে আমরা একটা মেলবন্ধন দেখছি, তাদের মূল যে শর্মিষ্ঠা রায়চৌধুরী যে আমাদের সকলের মডেল, তাকে নিয়েই কাজ করা। এখানে ভারত দর্শন বা ভারত শিল্পে যেটা দেখানো হয়, মুড শুধু মুড নয়, মুডের সঙ্গে যে আধ্যাত্মিক ভারত এবং তার জনজীবনের যে একটা সম্মিলিত রূপের প্রকাশ, যার কাছে গোটা বিশ্ব নত মস্তকে নমনীয় হয়ে ওঠে, তারই একটা
প্রকাশ আমি করার চেষ্টা করছি। এই যে ভাস্কর্যটা আমরা দেখতে পাচ্ছি, এই ভাস্কর্যের মধ্যে দিয়ে আপনি কি ফোটাতে চেয়েছেন? কিছুই ফোটানোর ইচ্ছা আমার নেই, শর্মিষ্ঠার ভিতরে যা আছে সেটাকে একটু বাইরে প্রকাশ করার একটা ইচ্ছা। যেমন শর্মিষ্ঠা মূলত সে কৃষ্ণের অনুরাগী, সে কৃষ্ণকে মানে অবলম্বন করে তার জীবনকে গড়ে তুলেছে এবং সেই শক্তি বলেই সে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে ভারত ব্রাহ্মণত্বের ভূমিতে। সেটাই ওর ভিতর থেকে, এবং ওর সেই নগ্ন শরীর, নগ্ন নয়, নগ্ন ভুল কথা, নিরাবরণ শরীর নিয়ে ও দাঁড়িয়ে আছে এবং ও এসে হাজির হয়েছে। এবং পিছনে যে আমি একটা ওয়েব তৈরি করেছি, এই ওয়েবটির মানে হল তীব্র গতিময়তা। এই গতিময় জীবনের কাছে ও একটি সুন্দর নগ্ন প্রাকৃতিক শরীর নিয়ে ও হাজির হয়েছে আমাদের কাছে, যা শিল্পের জন্য নিবেদিত। শিল্প প্রদর্শনীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই নুড শিল্প নিয়ে কি বললেন পদ্মশ্রী প্রাপক চিত্রশিল্পী বিমান বিহারী দাস। এবার তাই শুনুন। নুড একটা কোনো পরিত্যক্ত কোনো আবর্জনা নয়। শিল্পী ভাষার সর্বপ্রথম ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে নুডের একটা জায়গা, সেটা একটা অন্য স্তরে, যাকে দেখলে আপনার মনের মধ্যে কোনো শারীরিক কোনো প্রতিফলন হবে না, যেন মনে হবে যেন আপনি ভগবানের কাছে পৌঁছে গেছেন। এত সুন্দর সেই সব নুডের যারা শিল্পীরা করে গেছেন, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে নুডের তো ছড়াছড়ি ওই সময় মাইকেল জেলের থেকে আরম্ভ করে রাফা নীলনাথ দাঁড়িয়ে থেকে আরম্ভ করে আমাদের দেশেও, যেটা উনি বলেইছেন যে ভারতবর্ষ তো নুডেরই জায়গা। আমাদের দেশে যদি আমি বলি যে এই যে খাজুরাহ থেকে আরম্ভ করে কোনারক থেকে আরম্ভ করে এলবিন, অজন্তা এলোরা থেকে আরম্ভ করে এমনকি আমাদের মিনিয়েচার পেন্টিং আমাদের ফোকেও আছে। আমাদের মাতৃত্বের যে সুন্দর সাবলীল যে একটা মানে পূর্ব সুন্দর যে ভঙ্গিমা, তার বহিঃপ্রকাশ বহুভাবে বিভিন্ন শিল্পীরা করে গেছে। প্রতিটি শিল্পীরা নুট করে তারা সেলিব্রেটেড আর্টিস্ট হয়েছে। সেজন্য নুটকে কোনো অপায়িত নয়, নুট কোনো অবাঞ্ছিত নয়, নুট শিল্পের একটি বিশেষ অঙ্গ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।